নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই আশা করি ভীষণ ভালো আছেন, কারণ এই বছর 2025 মানুষের ভীষণভাবে একটা আশঙ্কা যে এই বছর তো অনেক বড় বড় প্ল্যানেটারি ট্রানজিশন হচ্ছে। তো এই প্ল্যানেটারি ট্রানজিশনের জন্য বছরটা আমাদের কেমন যেতে পারে। অলরেডি বড় ট্রানজিশন হয়ে গেছে একটা, সেটা হচ্ছে স্যাটার্নের ট্রানজিশন। 2025-এর 29th of March স্যাটার্নের ট্রানজিশন অলরেডি কমপ্লিট। স্যাটার্ন ট্রানজিট করবার পর বিভিন্ন রাশির কেমন যাচ্ছে, কেমন চলছে, কেমন যাবে, এই কথাগুলো কিন্তু আমার ভিডিওতে আপনারা পেয়েছিলেন। আমার ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্যাটার্ন ট্রানজিট করলে পরে যাকে আপনারা খুব ভয় পান, সেই স্যাটার্ন সত্যি কথা ভয় পাওয়ার মতো কিছু নয়, কারণ একটু হার্ডওয়ার্ক করলেই স্যাটার্ন তাতেই খুশি হয়ে যায়। তো এই স্যাটার্নকে খুশি করার জন্য বা স্যাটার্নের এই ট্রানজিশনের জন্য সারাটা বছর আপনার কেমন যেতে পারে সেটা নিয়ে অনেক মানুষই কিন্তু ভীষণভাবে অরিড ছিলেন। আশা করি যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, যারা প্রত্যেক দিন নতুন নতুন তথ্য পান, তারা কিন্তু অবশ্যই অলরেডি জেনে গেছেন কোন রাশির কীরকম যাচ্ছে এই বছরটা বা যাবে এই বছরটা, বা এই আড়াই বছর যে স্যাটার্নের ট্রানজিশন হলো, আড়াই বছরের জন্য মীন রাশির ঘরে স্যাটার্ন ঢুকে গেল, এর জন্য কি কি এফেক্ট আসতে চলেছে সকলের ওপর। যারা এখনো ভিডিওগুলো ফলো করেননি তারা কিন্তু আজকের এপিসোডটা মন দিয়ে দেখুন। আমি কিন্তু আজকেও আপনাদের সাথে কথা বলবো স্যাটার্ন নিয়ে, একটু ইলাবোরেটলি বলবো, একটু খুলে পরিষ্কারভাবে, কারণ স্যাটার্ন নিয়ে যতই বলা হয় ততই কিন্তু খুব কম রয়ে যায়। কারণ বড় ঠাকুরকে, শনিদেবকে আমরা সবাই ভীষণভাবে বুঝে শুনে চলি, যা কিছু করব সেটা কিন্তু একেবারে বুঝে শুনে। মানুষ কিন্তু যে কোনো গ্রহ সম্পর্কে যখনই শোনেন সেই সম্পর্কে কিন্তু এতটা অরিড হন না যতটা অরিড হন স্যাটার্নের সম্পর্কে শুনে। তা আজকে আমরা একটুখানি স্যাটার্ন নিয়ে আলোচনা করি। যাদের রাশিগত জিনিসগুলো শোনা হয়নি তারা আর একবার শুনে নিন, কারণ আজকের ভিডিওতেও কিন্তু আমি স্যাটার্নের এই ট্রানজিশনের ফলে কোন রাশির কী ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি, স্যাটার্ন হচ্ছে আমাদের জাজ অফ অল প্ল্যানেটস বলা হয় স্যাটার্নকে। স্যাটার্ন কিন্তু আমাদেরকে জাজ করে, আমরা যেমন কর্ম করব তেমনই ফল পাবো। স্যাটার্নের হচ্ছে মূল বক্তব্য, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এবার ধরুন কিছু কিছু দশা যায়, যেমন হচ্ছে শনির মহাদশা, 19 বছরের শনির মহাদশা, তারপর হচ্ছে শনির 7.5 দশা, 7.5 বছরের, আড়াই বছর করে 3টে ফেজ, 3 রকমের আপনাকে জীবনটা দেখায়, আপনার জীবনটাকে আপনার সামনে 3 রকমভাবে তুলে ধরে। তারপরে হচ্ছে আর একটা ফেজ, সেটা হচ্ছে ঢাইয়া। এই সময় হচ্ছে কন্টক শনি। এই কন্টক শনি হচ্ছে যখন আপনার রাশি থেকে স্যাটার্নের অবস্থান 4th হাউসে বা 8th হাউসে থাকবে, তখন হচ্ছে স্যাটার্নের কন্টক শনি, অর্থাৎ যাকে আমরা বলছি ঢাইয়ার দশা। তো এইবার আমি যে সমস্ত আলোচনাগুলো করব এই 3টে দশা নিয়ে, 3 রকমের দশাতে শনি আপনাকে কিরকম ধরনের ফেজ দেখাবে সেটা নিয়ে। প্রথমেই বলি, স্যাটার্ন যখন মীন রাশির ঘরে এই যে ঢুকে গেছে, তার জন্য 4টে রাশির কিন্তু খুব সুবিধা হয়েছে। এক হচ্ছে টরাস, বৃষ, নেক্সট হচ্ছে ভার্গ অর্থাৎ হচ্ছে কন্যা রাশি, তারপর হচ্ছে মকর রাশি, দ্যাট মিন ক্যাপ্রিকর্ন, আর একটা হচ্ছে মীন রাশি অর্থাৎ হচ্ছে পিসেস। এদের 4 জনেরই কিছু না কিছু ভাবে, কোনো না কোনো রকম ভাবে ভালো কিছু এই আড়াই বছরের মধ্যে কিন্তু হতে চলেছে। থ্রু আউট দ্য ইয়ার, এই বছর তো অবশ্যই, তার সাথে সাথে কিন্তু আরও 1.5 বছর, পুরোপুরি আড়াই বছর কিন্তু বেশ ভালো কিছু হতে চলেছে। কীরকম ভালো? যেমন ধরুন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের নতুন জব, প্রমোশন, কোনো কিছু আটকে গিয়ে থাকলে সেই প্রমোশনাল জায়গাটা ক্লিয়ার হতে পারে, ভালো হতে পারে, নিউ জব অপরচুনিটিস জীবনে আসতে পারে। আপনি পাস্টে কোনো কিছু ইনভেস্ট করেছিলেন, সেই পাস্ট ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু ফল দেবে, অর্থাৎ আপনি যেটা ইনভেস্ট করেছিলেন আজ থেকে 10 বছর আগে, এই সময় হচ্ছে আপনার সেই ফ্রুটটা খাওয়ার সময়, অর্থাৎ এই ফলটা খাওয়ার সময় হচ্ছে এখন। তাহলে এই ফ্রুটটা আপনি কিন্তু এখন পাবেন, অর্থাৎ যা কিছু পাস্ট ইনভেস্টমেন্ট আপনার ভালো সময় কিন্তু একটা চলে এসেছে। আবার ধরুন যারা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা,
যারা কিনা কন্যা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও কিন্তু আমি একটা কথা বলবো, তাদের ক্ষেত্রে ইনভেস্ট করবার জন্য দারুণ সময়। তারা যদি কোনো কিছু ভালো কিছুতে ইনভেস্ট করেন, সেটা অ্যাসেট প্রপার্টির ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার কোনো রকমভাবে কোনো কিছু মানে শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে হতে পারে, বা কোনো ভালো কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করা, ল্যান্ডে ইনভেস্টমেন্ট করা, গোল্ডে ইনভেস্টমেন্ট করা, বিভিন্ন কিছুতে ইনভেস্টমেন্ট করা, এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ভালো সময়। এবং সেটাতে কিন্তু আপনি আগামী দিনে একটা ভালো রেজাল্টই পেতে চলেছেন। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ইনভেস্ট করবার সময়, আর যারা বৃষ রাশির জাতক জাতিকা আছে তাদের হচ্ছে লাভবান হওয়ার সময়। আচ্ছা, এবার চলে আসি আর একটা পয়েন্টে, সেটা হচ্ছে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আর একটা জিনিসও আছে, যে এরা কিন্তু অনেক দিনের কোনো চ্যালেঞ্জ, কোনো কিছু হয়তো আপনার লিগাল ইস্যুস কোনো কিছু ছিল, সেটা থেকে মুক্ত হতে পারেন, জয়ী হতে পারেন। এই সময়টা কিন্তু তার জন্য কিন্তু ভীষণ ভালো একটা সময়। শত্রুকে দমন করে, মানে শত্রুকে দমন করছেন না, শত্রুকে হারিয়ে দিয়ে আপনি একেবারে জিতে বেরোচ্ছেন কোনো একটা পাস্ট কোনো চ্যালেঞ্জেস থেকে, মাথায় রাখবেন। এবং অবশ্যই একটা জিনিস আমি বলে দিই, আমি এইগুলো যা কিছুই বলছি কিন্তু একটা ইউনিভার্সালি, মানে সবার জন্য প্রযোজ্য। এবার ধরুন প্রত্যেকটা মানুষ, আমাদের জীবনের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আমাদের ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ। তো আমাদের জীবনের পৃথিবীতে চোখ খোলার মুহূর্তটা, তো ওই মুহূর্তটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যে স্বর্গীয় ভাগ্য নিয়ে জন্মাই, আমরা যে ভাগ্যটা নিজেদের তৈরি করি নিজেদের কর্মের দ্বারা, অর্থাৎ আমাদের কর্মভাগ্য এবং আমাদের অর্জিত ভাগ্য, এই তিনটে মিলে গিয়ে তবে কিন্তু একটা মানুষের জীবনে ফল বা রেজাল্ট আসে। তাহলে এই যে কথাগুলো বললাম এটা হচ্ছে ওভারঅল। এবার ধরুন ডিটেলসে শুনতে গেলে কিন্তু তখন নিজের রাশি লগ্ন দিয়ে বিচার করে তবে দেখতে হবে। আচ্ছা, এবার চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে নাম, যশ, ফিনান্সিয়াল লাভ এগুলোর দিক থেকে কিন্তু খুব ভালো সময়। এরা কিন্তু মোটামুটি ভাবে একটু ঝামেলা ঝাঁটি ইত্যাদি কিন্তু এড়িয়ে চলেন, মানে খুব বেশি ঝামেলার মধ্যে পড়া, হ্যারাসমেন্টের মধ্যে পড়া এগুলো কিন্তু এদের মধ্যে থাকে না, মানে এরা অ্যাভয়েড করতে চান। কিন্তু গত কয়েক বছর ধরে, প্রায় আড়াই বছর কি 3-4 বছর ধরে কিন্তু মকর রাশির এই ঝামেলাঝাটি চলছে। যারা মকর রাশির জাতক জাতিকা তারা একবার একটু মিলিয়ে নিন, আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, কিছুতেই একটা হ্যারাসমেন্ট থেকে বেরিয়ে আসছেন আর একটাতে পড়ছেন, এই রকম যাদের চলছে তারা কিন্তু এই সময়টাতে, এই স্যাটার্নের ট্রানজিশনের পরে কিন্তু বেশ ভালো কিছু দেখতে পান। নিজের রেপুটেশন, নিজের রিলেশনশিপ ভালো হওয়া, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হবে। নেক্সট আসছি মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছে। যারা মীন রাশির জাতক জাতিকা তাদের মধ্যে আধ্যাত্মিকতার বোধ কিন্তু দারুণভাবে জানবেন। কারণ আধ্যাত্মিকতা জানবেন এমন একটা জিনিস, স্পিরিচুয়ালিজম মানুষকে ভেতর থেকে ক্লিন করে, মানুষের মাইন্ডটাকে ক্লিয়ার করে, মানুষের যে শরীরের মধ্যে, যে শরীরের বাইরের দিকে যে অরা আছে সেটাকে চ্যানেল করে, সেটাকে পরিষ্কার করে। তো এই স্পিরিচুয়ালিজম কিন্তু এই সময় তাদের মধ্যে জেগে উঠবে। নেক্সট হচ্ছে ফিনান্সিয়ালি তারা কিন্তু গেনার হবে। এই আড়াই বছরের টাইমের মধ্যে অর্থনৈতিক ভাগ্যের দিক থেকে তারা কিন্তু যথেষ্ট গেনার হবে, স্পিরিচুয়ালিজম জাগবে এবং বাইরে কোথাও ট্রাভেল করা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু এদের শুভ ফল পাওয়া যাবে। আর এছাড়া মোটামুটি ভাবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটা লিগাল ইস্যুস থেকে বেরিয়ে আসতে পারেন, যেটা অনেক দিন ধরে চলছিল, এবং সেক্ষেত্রে কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু ভীষণভাবে রয়েছে। এবার ধরুন যাদের ঢাইয়া চলবে, এটা হলো 7.5-এর কথা বললাম। এবার ধরুন যাদের ঢাইয়া চলবে, যাদের চলবে তারা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকা এবং হচ্ছে ধনু রাশির জাতক জাতিকা। সিংহ এবং ধনু এদের চতুর্থ, একজনের অষ্টম, একজনের হচ্ছে চতুর্থ, 4 নম্বর স্থানে, আর একজনের হচ্ছে অষ্টম স্থানে কিন্তু স্যাটার্ন বসে রয়েছে। তো এবার স্যাটার্ন বসে থাকলে আপনাকে কি দেবে? কন্টক শনি। অর্থাৎ আপনাকে এই আড়াই বছর যে কোনো পদক্ষেপ ফেলতে হবে সেটা কিন্তু খুব বুঝে শুনে, যে কোনো লিগাল ব্যাপারে ঝড়াবেন না, সেটা কিন্তু আপনার লং টার্মে চলতে থাকবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি কোনো কিছু ইনভেস্ট করলে বা নতুন ব্যবসা শুরু করলে, নতুন একটা জব ছেড়ে দিয়ে আর একটা জবে যাবেন মনে করছেন, সেখানেও কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে নতুন ইনভেস্টমেন্ট কিছু করলে সেটা ব্যাড ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে যাবে। যা কিছু করবেন সেটা কিন্তু ভেবে চিনতে।
আরেকটা পয়েন্ট হচ্ছে হেলথ ইস্যুস কিন্তু আপনাদের আসতে পারে লিও এবং সেজিটেরিয়াসের ক্ষেত্রে। এবার চলে আসি আর একটা কথা, সেটা হচ্ছে মহাদশা। আজকে বলেইছিলাম স্যাটার্ন নিয়ে একটু ইলাবোরেটলি আপনাদেরকে বলবো, কারণ মানুষ স্যাটার্ন সম্পর্কে ভীষণভাবে আগ্রহী, জানতে চান যে কি করব, কিভাবে নিজেদেরকে ভালো করব। প্রথম কথা হচ্ছে স্যাটার্নের যখন মহাদশা চলে তখন একটা জিনিস মানতে হবে, যা কিছু আপনি করবেন দেরি করে হবে, সব কিছু ডিলে করে হবে। আপনাকে সামনে একটা অবস্টাকেল পেরোতেই হবে, যে কোনো না কোনো হিন্ড্রেন্স আপনার সামনেই থাকবে, তো সেগুলোকে ওভারকাম আপনাকে করতেই হবে। এবং মানে ডিলে ইজ আ পার্ট অফ ইউর লাইফ, এইটা চিন্তা ভাবনা করে নিতে হবে, আপনাকে করে নিয়ে যে কোনো পদক্ষেপ ফেলতে হবে। কিন্তু এর মধ্যে কিছু পয়েন্ট আছে, যাদের 36 থেকে 54 বছর বয়সী যারা রয়েছেন, 36 থেকে 54 যাদের বয়স, এর মধ্যে যদি কারোর স্যাটার্নের মহাদশা শুরু হয়, দুর্দান্ত ফল দেবে, দারুণ ফল দেবে স্যাটার্ন, আপনাকে ভরিয়ে দিয়ে যাবে, আপনাকে ভালো রাখবে, যে কোনো কাজে হাত দেবেন সেই কাজ সাকসেস হবে। যাদের সাড়ে সাথী অলরেডি 36 বছরের আগে শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু ভুগছেন। এবং যখন এই সাড়ে সাথী না, স্যাটার্নের মহাদশা শুরু হয়েছে ধরুন 19 বছরের, অলরেডি যারা 36 বছরের আগে যাদের শনির মহাদশা শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু অলরেডি ভুগছেন। এবার যেই তাদের 42 বছর বয়স পেরোলো, 42 ইয়ার্স যখনই তারা ক্রস করে গেল, তখন কিন্তু মহাদশার প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে। জানতেন না তো এগুলো? আমি জানি। আমার এই ভিডিওগুলোকে আপনারা যদি মানে দেখতে চান, তাহলে কিন্তু এই চ্যানেলটা, অর্থাৎ বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখুন একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করুন। অবশ্যই প্রত্যেক দিন নতুন নতুন তথ্য, অ্যাস্ট্রোলজিক্যাল বাস্তু সংক্রান্ত তথ্য কিন্তু আপনারা ইন ডিটেলস পাবেন, এবং সেগুলোকে দেখতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে, মানুষ জানতেও পারবে। যাই হোক, আবার চলে আসি একটা পয়েন্টে। এবার কিছু রেমেডিজ আপনাদেরকে বলে দিই, যেটা মোটামুটিভাবে হাতের মধ্যে। অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করে রেমেডিস অবশ্যই করা উচিত মহাদশার মধ্যে, সাড়ে সাতির মধ্যে, ঢাইয়ার মধ্যে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু এমন কিছু জানুন যেটা আপনারা নিজেরা প্রত্যেকেই করতে পারেন। শনিবার দিন সর্ষের তেল প্রদীপ জ্বালানো, কালো তিল দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো মোটামুটি সবাই জানেন, এটা করবেন। স্যাটারডে ফাস্টিং না করে ভেজ খান, এটা করবেন। কোনো নিডি পার্সনকে কোনো কিছু দান করবেন, ব্ল্যাক ক্লোথস বা হচ্ছে ব্ল্যাক শুজ, জুতো বা আপনার জামা কাপড়, যারা নিডি পার্সন তাদেরকে দেবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে আরেকটা বলবো, হনুমান চালিসা পাঠ করা। হনুমান চালিসা পাঠ করা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু রিসাইটেশন, যে কোনো ধরনের মন্ত্র চ্যান্টিং করা, মান্ত্রা চ্যান্টিং মানেই হচ্ছে আপনার ভেতরের যে পজিটিভ ভাইব্রেশন সেটাকে ক্লিন করে দেওয়া, পজিটিভ ভাইব্রেশনটাকে আরও বেশি এনহ্যান্স করে দেওয়া, নেগেটিভিটিটাকে ক্লিন করে দেওয়া। নেক্সট এবার একটা বলে দিই, একটা ছকের কথা, যে একটা যন্ত্র, যে যন্ত্রটা আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করবেন। কিছু না, একটা হোয়াইট পেপার নেবেন, A4 সাইজের পেপার, তার মধ্যে ব্ল্যাক পেন দিয়ে 9টা খোপ বানাবেন, 9টা খোপ। দেখুন আমার স্ক্রিনে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক দেখুন একদম এই সাইড থেকে লেফট সাইড থেকে, লেফট হ্যান্ড সাইড থেকে আপনার রাইট হ্যান্ড সাইডে যাবেন। নাম্বারগুলো ভালো করে দেখে নিন। প্রথমে থাকবে 12, তারপর থাকছে ওপরে 7, তারপর থাকছে 10, 14, 12, 7, 14। মধ্যেখানে যে লাইনটা সেটাতে থাকবে 13, 11, 19, আর একদম নিচে থাকবে 8, 15, 10। এইটা তৈরি করুন নিজেরা বাড়িতে, তৈরি করে বাড়ির মধ্যে ওয়েস্টার্ন সাইডে পশ্চিম দিকে এটাকে প্লেসমেন্ট করুন। দরকার পড়লে ভালো করে ফ্রেম করে বাঁধিয়ে নিয়ে পশ্চিম দেওয়ালে লাগান। স্যাটার্নের বিভিন্ন ধরনের অশুভ দশা থেকে নিজেদেরকে মুক্ত রাখুন। আজ এই পর্যন্তই, অনেক কথা স্যাটার্ন নিয়ে বললাম। আরও নিজেদের সম্পর্কে জানতে গেলে ভিডিওগুলো ফলো করুন। নিশ্চয়ই আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।